আসসালামু আলাইকুম। এই পুকুরটা একটা ঐতিহাসিক পুকুর। এই পুকুরে একসময় শত শত মানুষ গোসল করত। শত শত মানুষ এই পুকুরের পাড়ে আসতো। এই পুকুরের আশেপাশে যত বাড়িঘর রয়েছে, এখানে অনেক বাড়িঘর রয়েছে। এখানে অনেক মানুষ বসবাস করত। এখন আর এই পুকুরের আশেপাশে কোনো মানুষ নেই এবং এই পুকুরের পাশে কোনো বাড়িঘর নেই। তারা সবাই দূর দূরান্তে জমি রেখে তারা সেখানে চলে গেছে। আর এই পুকুরটাও এখন অযত্ন অবহেলায় পড়ে আছে। পুকুরটা ভরাট হয়ে গেছে। অথচ এই পুকুর দিয়েই মানুষ এখানে গোসল করত। তাদের যে দৈনন্দিন পানির চাহিদা ছিল সেটা মিটাইতো। এই যে ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, এখানে অনেক মানুষ, অনেক বাড়িঘর ছিল। প্রায় অন্তত 100 বাড়িঘর ছিল এখানে আশেপাশে চারদিক মিলিয়ে। আর এই পুকুরটা ছিল অনেক গভীর পুকুর। এখানে অনেক বড় বড় কই মাছ, শোল মাছ, মাগুর মাছ পাওয়া যেত এবং এখানে প্রচুর পানি হইতো। সবাই এই পুকুর দিয়ে গোসল করতে। দেখেন ফাঁকা জায়গা, এই ঘর ছিল না, এখান দিয়ে একটা রাস্তা ছিল। এই রাস্তার মাথায় হলো রাখাইন পাড়া, এটা হলো রাখাইনদের পুকুর। এই পুকুরে সবাই পানির চাহিদা মেটাইতো। অযত্ন অবহেলায় থাকলে এরকম সব জিনিস ধীরে 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 নষ্ট হয়ে যায়। এই পুকুরটার বেলায় তাই। পুকুরের পাড়ে কোনো মানুষ নেই, পুকুরের পাড়ে কোনো বাড়িঘর নেই, কোনো গাছ নেই। পুকুরটাও এখন অবহেলায় জীর্ণ বীর্ণ হয়ে গেছে। একসময় এ পুকুরের চিহ্ন থাকবে না, অথচ বাংলাদেশের ম্যাপে এই পুকুরটা একটা ঐতিহাসিক এবং নামকরা পুকুর রয়েছে। যেই লোকটাকে দেখতে পেয়েছেন, এর বাবা মা, দাদা দাদা, দাদা দাদি, নানা নানি, এরা এই পুকুরে গোসল করতো। এখন ওরাও করতো। ওরা এখন চাকরি বাকরি করে, দূর দূরান্তে জমি রেখে তারা চলে গেছে। অথচ এই পুকুরটা আজকের অসহায়।